শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব যে পুরাতন যে ম্যানুয়াল ফোনগুলো ছিল বাটন ফোন, সেই বাটন ফোনের সার্কিট থেকেই কিন্তু বের হয়েছে 4 ভরি ওজনের গোল্ড। 24 ক্যারেটের এই গোল্ডটি পাওয়া গেছে 1 মণ। এই বাটন ফোনের সার্কিট পুড়িয়ে সেটা রিসাইকেল করে বারবার প্রসেসের মাধ্যমে এই গোল্ডটি কিন্তু তারা বের করেছে। প্রথমে তারা যেসব ভাঙ্গারি দোকান রয়েছে সেসব ভাঙ্গারি দোকান থেকে তারা মোবাইলের এই পুরাতন মোবাইলগুলো কালেক্ট করার পরে সেই মোবাইলের যে সার্কিটগুলো রয়েছে সেই সার্কিটগুলো আলাদা করে সেগুলো বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল এবং আগুনে পুড়িয়ে তারা এই গোল্ড কিন্তু বের করে এবং এখানে মিনিমাম 4 ভরি স্বর্ণের এই বারটি তারা আবিষ্কার করেছে। এখানে এই পুরাতন যে মোবাইল ফোনগুলো রয়েছে, পুরাতন মোবাইল ফোনের বিভিন্ন অংশ রয়েছে, তার মধ্যে প্লাস্টিক অংশটি ফেলে দিচ্ছে, সেটা অন্য কাজে ব্যবহার হয়। এরপরে রয়েছে যে সার্কিট, সেই সার্কিটেরও কিন্তু বিভিন্ন অংশ রয়েছে, যে সেই সার্কিটগুলো আলাদা করে তাদের একটি ট্র্যাডিশনাল একটা মেশিন রয়েছে, সেটা আগুনের একটি ফুলকি, হাই স্পিডের আগুনের ফুলকি দিয়ে সেই সার্কিটটি গরম করে নিচ্ছে এবং এটা যখন পর্যাপ্ত উত্তপ্ত হয়ে যায় তখন সেই সার্কিটগুলো পুনরায় আবার নামিয়ে নেয়। নামানোর পরে এই সার্কিট থেকে কিন্তু তারা বেছে বেছে আলাদা করছে, যেগুলো তামার মতো দেখা যাচ্ছে সেইগুলো এক জায়গায় রাখতেছে এবং যেগুলো তামা নেই বা পিতলের মতো দেখা যাচ্ছে না সেগুলো আর এক জায়গায় রাখে। এগুলো বাছাই পর্ব শেষ হলে তারা এই মাটির একটি কূপ তৈরি করে এবং সেখানে সেই সার্কিটগুলো রেখে এবং অয়েল মিশ্রণ করে আগুন জ্বালিয়ে দেয়। এই আগুনে পুড়ে সেগুলো এক ধরনের কঙ্গার হয়ে যায় এবং এক ধরনের এটা পুড়ে পাউডারের মতো হয়ে যায়। তখন সেটা আবার একটি ম্যানুয়াল একটি মেশিনে দিয়ে সেগুলোকে গুঁড়ো করে। মিহি গুঁড়ো যখন হয়ে যায় সেগুলোর সাথে একটি কেমিক্যাল মিশ্রণ করে, আটার মতো দেখতে। তো এই কেমিক্যালটা ভালোভাবে তারা মিশ্রণ করে নেয়। মিশ্রণটি করা হয়ে গেলে একটি বস্তায় ভরে আবারও তারা আগুনের একটি কূপে নিক্ষেপ করে এবং এই আগুনের কূপে শক্ত কিছু পাথরি কয়লা দিয়ে তারা এখানে পুনরায় আবার আগুনে হিট দেয় এবং একটি ইলেকট্রিক ফ্যানের সাহায্যে প্রচুর পরিমাণে হাওয়া দিয়ে এটাকে উত্তপ্ত করে এবং প্রচুর তাপে এটাকে গলানো হয়। গলানোর পরে সম্পূর্ণ মিশ্রণটি গলে একেবারে পানির মতো হয়ে যায়। পানির মতো যখন হয়ে যায়, এটা লোহার একটি ছাঁচে থাকে, পরে ছাঁচ থেকে নামিয়ে তারা মাটিতেই এটা ঢেলে দেওয়ার পরে দেখুন কত ভয়ঙ্কর একটি রূপ ধারণ করেছে। এটার উপরে যে প্রলেপটা দেখছেন এটা হচ্ছে আবর্জনা। এই ময়লা আবর্জনাটা তারা আলাদা করে ফেললো। এখানেও আবার আরেকটি প্রলেপ হয়েছে, সেটা হলো নিচে হচ্ছে ধাতব পদার্থ এবং উপরে হচ্ছে প্লাস্টিক পদার্থটাকে ফেলে দিয়ে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধাতব করার মতো দেখতে। এই ধাতবটি তারা আবারও কিন্তু গলাবে। এখন এখান থেকে কিছু ময়লা সরিয়ে ফেলছে। তো ময়লা সরিয়ে ফেলার পরে কিন্তু তারা আবারও একটি কূপ তৈরি করেছে, সেখানে এটাকে আবারও গলানো হবে। তো এখানে কিছু কয়লা এবং কাঠ দিয়ে এবং কিছু কেমিক্যাল দিয়ে তারা কিন্তু এটা প্রচুর একটি হাওয়ার মাধ্যমে হাওয়া দিচ্ছে এবং সেখানে প্রচুর তাপ সৃষ্টি হচ্ছে। তারপরে সেখান থেকে কিন্তু আবারও কিছু ময়লা যেগুলো অবশিষ্ট অংশ সেগুলো কিন্তু বেছে বেছে ফেলে দিচ্ছে এবং এটা পর্যাপ্ত হিট হয়ে গেলে তখন সেটা কিন্তু ঠান্ডা করতেছে। ঠান্ডা করার পরে সেখান থেকে এই ছাঁচটি বের হয়েছে। এই ছাঁচটিকে কিন্তু আবার তারা একটি কেমিক্যালের মধ্যে চুবিয়ে রাখবে। তো এই প্রসেসটি আসলে সেই ছেলেটির জানা ছিল, তাই সে এটা করতে পেরেছে। দেখুন কতগুলো ধাপ পেরিয়ে এই কাজটি করছে। এটি হচ্ছে অ্যাসিড পানি, অ্যাসিডের মধ্যে এটা দিয়ে রাখতেছে। তো সারা রাত্রি এটা অ্যাসিড পানির মধ্যে চোবানোর পরে এই অবস্থা রূপটি ধারণ করে। তো এখান থেকেই আসলে দেখুন গোল্ডের ন্যায় কিছু ধাতব এখানে বের হয়েছে। এইটাকে কিন্তু আবার পুনরায় আগুনে পোড়ানো হবে। আগুনে পোড়ানোর পরে দেখে অবাক হয়ে যাবেন। দেখুন অরিজিনাল 24 ক্যারেটের গোল্ড অলরেডি প্রস্তুত হয়ে গেছে। দেখুন ছাঁচে ঢেলে দিল। এইটা এখন 24 ক্যারেট গোল্ড বেরিয়ে আসলো এই ভাঙাচোরা মোবাইল থেকে।
এটা কার মাথায় বুদ্ধি ছিল? দেখুন ওয়েটটা দেখুন, ওয়েট মেপে দেখাচ্ছেন। তো প্রিয় দর্শক, এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। ভালো থাকবেন।